আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার উদ্বোধন করার কথা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবং পাশাপাশি ইজেডসিসিতেও তিনি যাবেন। অন্যদিকে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে এবারও রয়েছে অভিনবত্ব। নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের পুজো মণ্ডপটি। এবছর এবিপি আনন্দের আভূষণের সেরা পুরস্কার জিতে নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরের আদলে এবার তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। ফাইবার দিয়ে ভাস্কর্যকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের দেওয়ালে দেওয়ালে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তার সঙ্গে থাকছে সেই আইকনিক ঝাড়বাতি। আমরা এবারে যেটা করেছি সেটা মানুষকে খুবই আকর্ষিত করেছে এবং শুধু আকর্ষিত করেছে শুধু তাই না, এইটা মানুষের ভালো লেগেছে। নাহলে সেই মহলার দিন থেকে এখন অবধি যা মানুষের ঢল, সেটা বোঝাই যাচ্ছে আগামী দিনে আরও বেশি মানুষ এখানে হতে পারে। ঠাকুর প্রতিমা প্রদীপরুদ্র পালে এবং সেনকোর ডায়মন্ড তারা পরিয়েছেন। তা আমি মনে করি এই সমস্ত বিষয়টা এবং আলোকসজ্জা ও চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা ছাড়াও আমাদের প্যান্ডেলও যে আলোক করেছে কলকাতার একটি ছেলে, সেও খুব ভালো এবং রবিও হাজরা এই প্যান্ডেলটাকে খুব সুন্দর করে পরিবেশিত করেছে। চিন্ময়ী মা তিনি হীরের অলঙ্কারে সম্পূর্ণভাবে তিনি সুসজ্জিত এবং যা দেখলে আর চোখ ফিরে অন্যদিকে তাকানো যায় না। শারদানন্দ 2025-এ আভূষণে এবার জিতে নিচ্ছেন পুরস্কার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। রূপচাঁদ মুখার্জি লেন, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রুমা পাল। এখানেও কিন্তু এবার রয়েছে থিমের অভিনবত্ব এবং অবশ্যই রয়েছে তাতে চমক। এবং সেই জায়গা থেকে তৃতীয়ার সন্ধ্যে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, বলে রাখি যে রূপচাঁদ মুখার্জি লেন ভবানীপুরে রয়েছে এবং ৭৯তম বছরে পড়লো এই পুজো। এবং সব থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেবী প্রতিমা, সেটা কিন্তু একদম কৃষ্ণের আদলে তৈরি করা হয়েছে। কৃষ্ণের আদলে তৈরি করা হয়েছে এবং সেই দেবী প্রতিমাই দেখতে পাচ্ছ। এবং আর কিছুক্ষণের মধ্যেও কিন্তু এই পুজো মণ্ডপের যে উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনের জন্য কিন্তু একদম হাজির হয়ে গিয়েছে এখানে একদম যারা বিশিষ্টরা রয়েছেন তারা হাজির হয়ে গিয়েছেন। আমি একবার একটু তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে কেমন লাগছে আপনি তো উদ্বোধনে এসে। খুব ভালো। দেখুন, রূপচাঁদ মুখার্জি লেন প্রতি বছরই নতুনত্ব কিছু একটা আমাদের নতুন একটা কিছু উপহার দেয়। তাই এবার আমাদের অনেক শতাব্দীর পেছনে নিয়ে গেছে, চৈতন্য যুগে নিয়ে গেছে। তখন যে টোলটা ছিল টোলের কনসেপ্টে ওরা করেছে। এটা ওদের ৭৯তম বর্ষ। যে সামনে আপনি আস্তে আস্তে দেখেছেন টোলে যেরকম কীর্তন হতো বা টোলে পড়ানো হতো, এই সবগুলোকে তুলে ধরা হয়েছে একদম বাস্তব, মানুষ অরিজিনাল আর কি, লাইভ পারফরমেন্স করা একদম। আমরা আসছি এখানে একদম পুরো চলে যাচ্ছি যে বাংলার অক্সফোর্ড, চৈতন্য দেবের যে সময়কাল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমার ক্যামেরা পার্সন দীপ্ত রয়েছে, সেই ছবিটা দেখাতে বলবো। একদম এখানে দেখা যাচ্ছে যে বাংলার অক্সফোর্ড ওই সময়টা কালকে বলা হতো। এবং এখানে একবার দেখে দিই যে একদম মণ্ডপ সজ্জা কেমনভাবে করা হয়েছে। একদম তুমি সোজাতে চলে যাও যদি দীপ্ত, একদম দেখো যেখানে ঢোকার মুখেই কিন্তু দেখা যাচ্ছে একদম কীর্তনের পরিবেশ। প্রত্যেক জায়গায় একদম দেখা যাচ্ছে যে এক একটা কিয়স তৈরি করা হয়েছে যেখানে একদম চৈতন্য দেবের যে সময়কাল সেই সময়কালটা তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে বলে রাখি যে পুরো মণ্ডপে ঢোকার মুখে কিন্তু একেবারে প্রদীপে প্রদীপে কিন্তু আলোয় সজ্জায় অন্যতম নজির তৈরি করেছে রূপচাঁদ মিত্র লেন এবং মুখার্জি লেন। তারই আকর্ষণে কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় করেছেন। রূপচাঁদ মুখার্জি লেনের ছবি আপনারা দেখলেন। অন্যদিকে পাশাপাশি সল্টলেক একে ব্লকের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, আমরা কথা বলবো সুকান্তর সাথে। সুকান্ত, এই মুহূর্তে আমরা জানি যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং যদিও কিন্তু তৃতীয়ার সন্ধ্যে যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন পুজো মণ্ডপে, তুমি কি ছবি দেখতে পাচ্ছ?
একেবারে দেখো, শহর কলকাতার সাথে কিন্তু পাল্লা দিয়ে সল্টলেকের যে পুজো মণ্ডপ, তারাও কিন্তু গত কয়েক বছরে তাদের অভিনব শিল্প যে সৃষ্টি, সেটাকে কেন্দ্র করে কিন্তু দর্শক এখানে টানার চেষ্টা করছেন। একে ব্লক, যা আমরা জানি যে এবছর 38 বছরে পড়লো, গত বছর তারা বাড়িবিন্দু অর্থাৎ বৃষ্টির জলকে কাজে লাগিয়ে একটা অভিনব শিল্পের তারা সৃষ্টি করেছিলেন। এইবারে তাদের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এবছরে জন্ম একেবারে 100তম শতবর্ষ তার জন্মদিবস, এবং সেই কারণে তার যে সমস্ত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টিকে পাথেয় করে এবারে কিন্তু তারা তাদের মণ্ডপ সজ্জা করেছেন, যেখানে কোমল গান্ধার যুক্তিতর্ক সঙ্গে যুক্তিতর্ক এবং গল্প, এবং অন্যদিকে হচ্ছে তোমার একেবারে তিতাস একটি নদীর নাম, অর্থাৎ যে সমস্ত গল্পের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন, সেই বিষয়টাকে কিন্তু কার্যত শিল্পের আঙ্গিকে গত 2 মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে শিল্পী বিশ্বজিৎ দে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। যে মূর্তি তুমি দেখতে পাচ্ছ, এখানকার যারা পুজো উদ্যোক্তা তারা যেটা বলছে যে একেবারে শুরু যখন হয়েছিল দুর্গা প্রতিমার বা দুর্গা পুজো, সেই সময় দুর্গা ঠাকুরের যে আদল থাকতো, কৃষ্ণনগরের যে আদল থাকতো, সেই আদলে কিন্তু এবারে তারা তাদের এই মা দুর্গাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মা দুর্গার যে সাজসজ্জা সেটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং গোটা যে মণ্ডপ জুড়ে সেখানে কিন্তু ঋত্বিক ঘটকের যে সমস্ত সৃষ্টি সারা জীবন ধরে তিনি যা তৈরি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন, সেগুলোকেই কিন্তু এখানে কার্যত সামনে করা হয়েছে। নতুন নতুন থিম, আর তারই আকর্ষণে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন এবং প্রত্যেকেই চাইছেন যে আর দুর্যোগ যেন না হয়, আর বৃষ্টি যেন না হয়।